হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এখন আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসে ক্লাসগুলি আমরা তোমাদের দিচ্ছি। তো গত ক্লাসে ছিল আমাদের প্রথম পর্ব, আর আজকে আমরা করাবো দ্বিতীয় পর্ব, উচ্চতর গণিতের দ্বিতীয় পর্ব টু। পর্ব হবে টু, দ্বিতীয় পর্ব শুরু। তো গত ক্লাসে যারা অঙ্কগুলি করেছো, আশা করি আজকে তারা অঙ্কগুলি ভালো লাগবে। আর যারা গত ক্লাসে করনি তাদের একটু করতে কষ্ট হবে, মানে বুঝতে অসুবিধা হবে। তো দেখো আমরা অঙ্কগুলো শুরু করতেছি। আজকে অঙ্ক হলো 6 মূল বইয়ের 9.1 9.1 6 তাহলে বইয়ের প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্নটা আছে x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত এবং z ইকুয়াল টু এত হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু 1। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে এত সমান 1। আমরা জানি প্রশ্ন যদি হলে লেখা থাকে, যদি বলে আমরা দেওয়া আছে লিখতে হয়। দেওয়া আছে দিয়ে আমরা তিনটে অংশ লিখে নিলাম, x এর মান, y এর মান, z এর মান লিখলাম। এখন লিখবো লেফট হ্যান্ড সাইড। লিখলাম লেফট হ্যান্ড সাইড। এখন আমাদের x এর মান, y এর মান, z এর মান এখান থেকে বসাবো। x এর মান আবার x এর মানটা বসালাম, y এর মানটা বসালাম, z এর মানটা বসালাম। এই জায়গা থেকে মানগুলি আমরা বসাই দিলাম। এখন এই পাওয়ারটা দ্বারা তার সাথে গুণ হবে, তার সাথে গুণ হবে। এটা যে গুণটা হবে সেম কাজ এটাও হবে, এটাও হবে। a টু দি পাওয়ার q প্লাস আর q মাইনাস আর, b টু দি পাওয়ার p q মাইনাস আর, r প্লাস p r মাইনাস p, b টু দি পাওয়ার q r মাইনাস p, a টু দি পাওয়ার p প্লাস q p মাইনাস q। আবারও বলি q প্লাস আর q মাইনাস আর আর p q মাইনাস আর, এটা সেই গুণটা হয়েছে ওইটা একই ভাবে। তারপরে আমরা এই অংশ মুছে ফেলে আর দরকার নেই। এটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে লেখা যায় b টু দি পাওয়ার p q মাইনাস p r। এটাকে লেখা যায় a টু দি পাওয়ার r স্কয়ার মাইনাস p স্কয়ার। এটাকে লেখা যায় b টু দি পাওয়ার q r মাইনাস p q। এটাকে লেখা যায় a টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর b টু দি পাওয়ার p r মাইনাস q r। কিভাবে হলো? p r মাইনাস q r গুণ দিলাম। এখন দেখো আমরা সবাই জানি গুণের বেলায় পাওয়ারগুলি যোগ হয়। কখন হয়? বেস যদি একরকম থাকে, বেস যদি একরকম, ভিন্ন বেসে কখনো যোগ হবে না, একরকম বেসে পাওয়ারগুলি যোগ হয়। তাহলে এখানে এ এ এ একসাথে হবে, আর বি 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 একসাথে হবে। তাহলে এ টু দি পাওয়ার কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার আমরা কি করলাম? এই পাওয়ার আর এই পাওয়ারটা যোগ করলাম, বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর, কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর।
কি করলাম, এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার যোগ করলাম, a টু দি পাওয়ার 0 কিভাবে, আর স্কয়ার পি স্কয়ার বাদ কিউ স্কয়ার বাদ 0 এখানে পি কিউ বাদ পি আর বাদ কিউ আর বাদ, তাহলে 1.1 রাইট হ্যান্ড সাইড। শর্ট, অঙ্কটা খুবই সহজ, শুধু একটু বাসায় করলেই পারবে। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে, তোমরা শ্রম দিয়ে বাসায় করবে, ঠিক আছে? অঙ্কটা কমপ্লিট, বাসায় করবে। এখন পরবর্তী আমরা ক্ষয়ে চলে যাচ্ছি। ছয়ের খ, মেইন বইয়ে তোমরা ছয়ের ক্ষয়ের প্রশ্নটা দেখো কি লেখা আছে। ছয়ের ক্ষয়ের প্রশ্নে লেখা আছে, যদি a টু দি পাওয়ার p ইকুয়াল টু b, b টু দি পাওয়ার q ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু c টু দি পাওয়ার r ইকুয়াল টু a হয়, তবে x y z ইকুয়াল টু 1। তাহলে দেওয়া আছে a টু দি পাওয়ার p ইকুয়াল টু b আর b টু দি পাওয়ার q ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার r ইকুয়াল টু a। এখানে লক্ষণীয় 1 2 3 তিন পার্ট আছে, যে কোনো একটা পার্ট নিয়ে শুরু করলে অঙ্কটা শেষ করা যাবে। এটা দিয়ে শুরু করলে অঙ্ক শেষ হবে, এটা দিয়ে শুরু করলে শেষ হবে, এমনকি এটা দিয়ে শুরু করলে অঙ্কটা শেষ হবে। এখন a টু দি পাওয়ার p ইকুয়াল টু b, তাহলে a এর বদলে কাকে বসাবো, c টু দি পাওয়ার r, a এর স্থলে আসবে c টু দি পাওয়ার r, c টু দি পাওয়ার r বা c টু দি পাওয়ার p ইকুয়াল টু b। c এর স্থলে কি আসবে এখন, এই যে b টু দি পাওয়ার, c এর স্থলে আসবে এই যে b টু দি পাওয়ার কিউ বা b টু দি পাওয়ার p কিউ আর। ইচ্ছা করলে এখানে একটা 1 আমরা দিতেই পারি। আমরা জানি বেস যদি একরকম হয় বা পাওয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা বলতে পারি p কিউ আর ইকুয়াল টু 1, p কিউ আর ইকুয়াল টু 1। শুট, আবারও বলি, যে কোনো এক পার্ট দিয়ে শুরু করলে অঙ্কটা করা সম্ভব। এই অঙ্কটা সৃজনশীলে কয়ে আসে অথবা অবজেক্টিভে আসে, ঠিক আছে? তোমরা বাসায় করে নেবে, অঙ্কটা খুবই সহজ, দেখবে। এখন আমরা যাচ্ছি গয়। ছয়ের গ, ছয়ের গয়ে প্রশ্নে কি বলছে একটু পড়তে হবে। যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু p, r টু দি পাওয়ার ইকুয়াল টু q এবং a স্কয়ার ইকুয়াল টু একটা মান দেওয়া আছে হয়, তবে দেখা হচ্ছে x y z ইকুয়াল টু 1। তোমরা মেইন বইয়ের প্রশ্নটাকে ভালো করে পড়বে, তাহলে অঙ্কের দিকে অগ্রসর হবে। দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু p আর a টু দি পাওয়ার y ইকুয়াল টু q এবং a স্কয়ার ইকুয়াল টু p টু দি পাওয়ার y q টু দি পাওয়ার x পাওয়ার x পাওয়ার z। আচ্ছা, আমাদেরকে বলছে প্রমাণ করতে x y z, এই অংশটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এখানে দেখো এক পার্ট দুই পার্ট তিন পার্ট, তার মধ্যে এই রাশিটা বড়, এই রাশিটা বড় আর তারা ছোট, তাহলে আমরা বড় রাশিটাতে শুরু করি। p to the power y q to the power x z স্কয়ার। p এর বদলে কাকে বসাবো, এই যে এইটা চলে আসবে a to the power x বাইরে y, q এর বদলে কাকে বসাবো, এই যে এটা a to the power y বাইরে x
second bracket z a to the power xy a to the power xy 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 y আর x xy আমরা সবাই জানি গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয় xy xy যোগ হবে xy plus xy z বাম square equal to a to the power 2xy z square equal to a to the power 2xyz বা 2 equal to আমরা সবাই জানি বেস যদি মিলে যায় বেস বা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার 2 দ্বারা ভাগ করে কত দ্বারা ভাগ করে 2 দ্বারা ভাগ করে সুতরাং xyz ইকুয়াল টু 1 আশা রাখি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো খুবই সহজ একটু বাসায় করলেই পারবে তাহলে আমরা 6 নম্বর শেষ করলাম এখন আমরা 7 নম্বরে যাব তার আগে তোমরা একটু 7 নম্বরের প্রশ্নটা পড়ো তারপর আমরা 7 এর ক করাচ্ছি সাতের ক দেখো যদি একটা মান দেওয়া আছে ইকুয়াল টু 0 এবং স্কয়ার ইকুয়াল টু বিসি হয় তবে দেখা যাচ্ছে এত ইকুয়াল টু এত তাহলে আগে লিখতে হবে দেওয়া আছে তারপর আমরা শুরু করি x ঘনমূল a আর y ঘনমূল b z ঘনমূল c ইকুয়াল টু 0 এবং a স্কয়ার ইকুয়াল টু bc আমাদেরকে কি প্রমাণ করে দেখাতে হবে a x কিউব b y কিউব c z কিউব 3a x y z এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এটা দেওয়া আছে আর এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তোমরা একটু মনোযোগ দাও যদি মনোযোগ দাও অঙ্কটা দেখো কঠিন না খুবই সহজ আমরা কি করলাম এই পার্টটা পক্ষান্তর করছি কি করছি আমরা এই পার্টটা পক্ষান্তর করে দিলাম ঘন করে কেন ঘন করলাম আমরা সবাই জানি ঘনমূল থাকলে ঘন করতে হয় আর বর্গমূল থাকলে বর্গ করতে হয় সেই কারণে তো ঘন করলাম a plus b হোল কিউব a plus b হোল কিউবের অনুসিদ্ধান্ত একটা সূত্র আছে a কিউব plus b কিউব plus 3ab into a plus b a কিউব plus b কিউব plus 3ab into a plus b a cube plus b cube plus 3a b into a plus b minus z cube c আরেকবার a cube plus b cube plus 3ab into a plus b কিউবের কারণে মাইনাস পাওয়ারটা যদি বিজোড় হয় ভিতরে মাইনাসটা থাকে তাহলে ওই মাইনাসটা বহাল আর জেড কিউব আর ঘনমূল 3 বাদ যাবে আর হলো সি বা এক্স কিউব এ ওয়াই কিউব বি এখানেও সেম কাহিনী এক্স কিউব আর ঘনমূল 3 বাদ এ ওয়াই কিউব ঘনমূল 3 বাদ বি আর এই এক্স আর ওয়াই আমরা একসাথে লিখতেই পারি 3xy ঘনমূল ab
কিভাবে লেখা হলো? ঘনমূলে ঘনমূল বি ঘনমূলে বি একসাথে। এইটার স্থলে আমরা কি আনতে পারি? এই যে এইটার স্থলে আসবে এই যে এটা। আবারও লক্ষ্য করো, এর স্থলে কি আসবে? এই যে মান আছে না, এই মানটা এখানে চলে আসবে মাইনাস জেড ঘনমূল সি মাইনাস সি জেড কিউব বা এ এক্স কিউব প্লাস পি ওয়াই কিউব। এখন প্লাসে মাইনাসে মাইনাস 3xy z xy আর z এ x আবার বলি xy আর z এ xyz আর ঘনমূল abc মাইনাস c z কিউব। আবারও বলি xy z এ xyz প্লাসে মাইনাসে মাইনাস ঘনমূল ab ঘনমূল c একসাথে ঘনমূল abc। এবার একটু লক্ষ্য করতে হবে, একটা মান দেখা দেওয়া আছে bc ইকুয়াল টু a স্কয়ার। তার মানে এখন আমরা bc স্থলে a স্কয়ার বসাবো। আবার বলি, এখানে bc স্থলে আমরা কত বসাবো? a স্কয়ারটা বসাবো। বা ax কিউব প্লাস by কিউব মাইনাস 3xyz ঘনমূল a bc এর বদলে a স্কয়ার, bc এর বদলে a স্কয়ার মাইনাস cz কিউব ঘনমূল a কিউব মাইনাস cz কিউব। a তাহলে ax কিউব by কিউব 3xyz 3axyz ঘনমূল 3 ভাগ a মুক্ত 3xyz। সুতরাং ax কিউব by কিউব cz কিউব কিভাবে বলা হলো? এটা চলে আসছে বামে, এটা গেছে ডানে, এটা বামে, এটা চলে গেছে ডানে। অঙ্কের রেজাল্ট আমাদের যা প্রাপ্য হয়ে গেল। একটু ভালো করে দেখো তোমরা। আশা রাখি তোমাদের অঙ্কটা খুব সহজ লেগেছে। ঠিক আছে, পারবে। আমরা 7 ক্ষয়ে চলে যাই, বাসায় করবে। সাতের ক্ষয়ের প্রশ্নটা পড়ো, কি লেখা আছে দেখো। সাতের ক্ষয়ে বলছেন যদি এত এক্স ইকুয়াল টু তবে এত ইকুয়াল টু এত হয় তবে দেখাও যে এত। আগে লিখেন, দেওয়া আছে a plus b to the power 1/3 plus a minus b to the power 1/3 এবং a square equal bc আমাদের এবং a square minus b square equal to c কিউব। আমাদেরকে প্রমাণ করতে হবে x কিউব minus 3cx minus 2 equal to 0। এইটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এখানে দুইটা রাশি আছে, এটা বড় এটা ছোট। না বড় রাশিতে অঙ্কটা শুরু করব। x equal to মনে রাখবা ঘনমূল টু যে কথা আর 2 to the power 1/3 একই কথা। ঘনমূল টু যে কথা 2 to the power 1/3 একই কথা। তাহলে আমরা সবাই জানি ঘনমূল থাকলে ঘন করতে হয় আর বর্গমূল থাকলে বর্গ করতে হয়। এখন যেহেতু ঘনমূল আছে আমরা তো ঘন করবই,
দেখো, যদি আমি মুখে বলি না, সূত্রটা তো আগের অঙ্কে আমরা করাইছি। এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি ছিল অনুসিদ্ধান্ত? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সূত্র আমরা প্রয়োগ করলাম। এখন 3 বাদ যাবে, এ প্লাস বি। এখন 3 বাদ যাবে, এ মাইনাস বি। আর দুইটাকে আমরা ইচ্ছা করলে একসাথে লিখতেই পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1/3। এটা কি করলো, একসাথে নিয়ে আসছি। তার স্থলে কাকে বসানো যায়? তার স্থলে আসবে এই যে এক্স। আবার বলি, তার বলতে আমরা কাকে বসাবো? এই যে দেখো, এই যে এক্স, এই মানটা এক্স এখানে চলে আসবে, ডট এক্স। এই সবটার স্থলে এক্স বসালাম আমরা, বি বাদ 2a 3। এটাকে তো লেখাই যায় a স্কয়ার মাইনাস বি স্কয়ার 1/3 ডট এক্স। এক্স কিউব 2a প্লাস 3, তার বলতে কি আসবে? এই যে সি কিউব। লক্ষ্য করো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার স্থলে কি আসবে? সি কিউব। আমরা সি কিউব এখানে বসালাম। আর তো অঙ্ক বেশি নেই, একটু লক্ষ্য করলে হবে। 3 বাদ যাবে, 3 বাদ যাবে। এক্স কিউব ইকুয়াল টু 2 plus 3 dot c dot x বা x cube equal to 2a 3cx। সুতরাং x cube minus 3cx minus 2a equal to 0। শেষ। অঙ্কটা খুবই সহজ, আশা করি যদি মনে দেখতে পারো তবে অঙ্কটা করার ব্যাপারে। ঠিক আছে, তোমরা বাসায় অবশ্যই করে নেবে 7 খ। যাই হোক, এখন তোমাদেরকে আমি করাবো 7 গ। 7 গ এর দিকে, 7 গ এর প্রশ্নটা পড়ো, আমরা গ এখন পড়াবো। দেওয়া আছে a equal to 2 to the power 1/3 plus 2 to the power minus 1/3 minus 1/3। আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে? 2a cube minus 6a equal to 5। এই প্রমাণটা আমরা দেখাতে পারলে আমাদের অঙ্কটা শেষ। সহজ কথা বলতে গেলে, ঘনমূল আছে তো আমরা তো জানি ঘন করতে হবে। কি করে? ঘন করে। a cube plus b cube plus 3a b into a plus b। a cube plus b cube plus 3ab into a plus b। 3 বাদ 2, 3 বাদ 2 ইনভার্স 1। এখানে দেখো, আমরা সবাই জানি গুণের বেলা পাওয়ারগুলি যোগ হয়, তাহলে 2টা 2 থেকে কত আসবে? একটা 2 1/3 প্লাস, এক লাইন বড় করছি তোমাদের বোঝার জন্য। এই পাওয়ার প্লাস এই পাওয়ার এক লাইন বড় করছি কেন? তোমাদের বোঝার জন্য। এর স্থলে কি আসবে? এই যে এর স্থলে কি আসবে? এই যে দেখ, এই চলে আসবে। এই 2 ইনভার্স কি? 1/2 3 dot 2 to the power 1/3 minus 1/3 dot a cube 2 plus 1/2 2 to the power 0 1/3 1/3 বাদ, a cube 2 plus 1/2 1 2 to the power 0 1 a cube
2 প্লাস 1/2 3 বা a কিউব যদি লসাগু করি 4 প্লাস 1 প্লাস 6a বা a কিউব ইকুয়াল টু 5 প্লাস 6a বা যদি আরো গণন করি 2a কিউব 5 প্লাস 6a আর গণন করব সুতরাং 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5 শুড 6 থেকে পক্ষান্তর করলাম 5 তো রয়ে গেল আমাদের মূল প্রমাণটা চলে আসছে একটু ভালো করে দেখেন আশা রাখি তোমাদের কোনো সমস্যা হয়নি আমি আজকেও তোমাদেরকে আজকের ক্লাস অঙ্ক তোমাদের কয়টা পড়াইছি 6টা অঙ্ক তোমাদের সলিউশন দিলাম 6টা অঙ্ক বাসায় অবশ্যই করবে দ্বিতীয় পর্ব আমরা আজকে এখানে শেষ করতেছি পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় পর্ব নিয়ে আসবো তবে তোমার প্রথম পর্ব দ্বিতীয় পর্বের সকল অঙ্ক অবশ্যই বাসা ভালোভাবে শেষ করবে তাহলে পরবর্তী ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে তো ঠিক আছে ভালো থাকো দেখা হবে পরবর্তী পর্বে